ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমাদের আর একটা মিনি ব্লগ নিয়ে। মিনি ব্লগ মানে ছোট ছোট ব্লগ আর কি, 5-6 মিনিটের আমি যেরকম বানাই। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর। আমি থাকি কৃষ্ণনগরে, আর মায়াপুরটা একদমই আমার বাড়ির পাশে। তো এই নতুন NH-12 দিয়ে আমরা এখন যাচ্ছি, আমি ড্রাইভ করছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। হ্যাঁ, আর বাই দ্য ওয়ে, আজকে 25শে ডিসেম্বর। তো চার্চে এত ভিড়, আমি আর ওখানে পারলাম না। দেখুন বাঁ দিকটাতে কি সুন্দর আলোর ছটা দেখা যাচ্ছে। না, এইভাবে নয়, আর একটু ভালো করে দেখাই আমি আপনাদেরকে। আমি ড্রোনটা বের করি। এই যে ড্রোন আমি তুলে দিলাম। অ্যাকচুয়ালি ড্রোন শট আমার খুবই ভালো লাগে, কারণ আমরা যে অ্যাঙ্গেলে আমরা নিচের থেকে জিনিসগুলোকে দেখি, এটা একদমই সেরকম না, এটা পুরোপুরি আলাদা। আর আমরা অনেক কিছু দেখতে পাই ওপর থেকে। এবং আমি আগামী ভিডিওতেও আপনাদেরকে সব ড্রোন শটগুলো দেখাবো, যখন আপনাদেরকে তখন মানে আরও একটু অন্যরকম এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করবো যাতে একটু বার্ড আই ভিউ থেকে সবাই আমরা যাতে ওপর থেকে জিনিসগুলোকে দেখতে পাই। আর হ্যাঁ, এখান থেকে যদি একটা ট্রেন চলে আসতো তাহলে খুব ভালো লাগতো। তো আপাতত আপনারা রাস্তায় দেখুন, চারিদিকে সর্ষে ক্ষেত, তার মধ্যে দিয়ে গাড়ি চলছে। আর সামনে একটু এগিয়ে গিয়ে হাঁসাডাঙ্গা বিল আছে, তো ওখানে আমাদের একটা দুর্গা মন্দিরও আছে। আপনাদেরকে এবার দুর্গা মন্দিরটা দেখাবো। আর ওই দুর্গা মন্দিরের থেকে আরেকটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো ওখানে ITC সোনার বাংলা আছে। তো আমি ITC সোনার বাংলার ধারে কাছেও যাইনি, কারণ একদমই প্রাইভেট প্রপার্টি। তো আমি চাই না কোনো রকম সমস্যা যাতে হোক। তো আমি এখান থেকে আপাতত ড্রোনটাকে নামিয়ে নিই, দিয়ে নেক্সট শট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে মন্দির তো বটেই, তার সাথে একটা ছোট জায়গা রয়েছে যেখানে একটু আর কি বিকেলবেলা এসে বসা যায়। সুন্দর মনোরম পরিবেশ। আর এই বিলটা রয়েছে, বিলে নৌকা চলে, যেরকম মাছ ধরেন সবাই। তো আমরা মাঝে মধ্যেই আসি এখানে। এই যে জায়গাটার কথা বলছিলাম, এই স্পেসটা বেশ সুন্দর, এখানে সবাই হেঁটে চলে বেড়ায়, ভালো লাগে আর কি টাইম স্পেন্ড করতে। আর যখন পুজো হয় তখন প্রসাদ দেয়, আমরা এখানে আসি, প্রত্যেক পুজোতেই আসি, বেশ ভালো লাগে। ওইদিকে পার্কিং আর একটা ছোট ভেজ রেস্টুরেন্ট আছে। আর চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই দিকটা। ওই দূরে কত গাড়ি চলছে। সোজা গেলে কৃষ্ণনগর, আর বাঁ দিকে ওই দূরে যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সোনার বাংলা। এখানে আছে এশিয়ার লার্জেস্ট সুইমিং পুল। তো আমি দূর থেকে জুম করেই দেখালাম, কাছে আমি যাব না, কারণ ওই যে বললাম প্রাইভেট প্রপার্টি, কাছে না মানে যাওয়াটা খুব একটা ভালো দেখায় না। তো এবার আমরা আস্তে আস্তে মায়াপুরের দিকে রওনা দিলাম। আমরা মায়াপুর ঢুকে গেলাম। রাস্তার জার্নি আমি দেখালাম না, কারণ গুগল ম্যাপ লাগিয়ে আপনি যদি নর্মাল ড্রাইভ করেন তাহলে ওই একটাই রাস্তা, সেরকম স্পেশাল কিছু দেখানোরও নেই। মাঝখানে একটা গ্রাম পড়ে, তার নাম হচ্ছে বামনপুকুর। তারপরেই মায়াপুর ঢুকে যাই আমরা। মায়াপুরে ঢুকলে আপনি বুঝতে পারবেন চারিদিকে বড় বড় হোটেল, প্রচুর গাড়ি, বাইরের ট্যুরিস্ট আসছে, বাস চলছে, দেখে বোঝা যায় আর কি। তো আমরা পার্কিংয়ের টিকিট নিলাম 150 টাকা দিয়ে। আর
এবার আমরা হচ্ছে পার্কিং নিয়ে যাচ্ছি। পার্কিং বলতে মাঠেই পার্ক হয় এখানে গাড়ি, বাট তাও 150 টাকা করে নিচ্ছে। ঠিক আছে, চলুন, ডেভেলপমেন্টের জন্য সময় তো দিতে হবে, সব কিছুরই সময় লাগে। আর এই যে মায়াপুরের সেই মেইন মন্দিরটা, যেটা পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির হতে চলেছে, এখনো তো মনে হয় এটা ওপেন হয়নি, কারণ আমরা তো দেখলাম ওইদিকে ক্লোজ রয়েছে। আর এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে সবাই ছুটি কাটাতে আসে। দেখুন কি ভিড় আজকে। অবশ্য ভিড় থাকার দ্বিতীয় আরেকটা কারণও আছে, এখানে গীতা মেলা চলছে, তো সেই কারণেও একটা ভিড়ের ব্যাপার রয়েছে। প্লাস ওই যে বললাম 25শে ডিসেম্বর, তো মানুষ নিজের পরিবার পরিজনের সাথে এখানে চলে আসে ছুটি কাটাতে। সবাই লোকাল এখানে, বাইরে খুব একটা কাউকে আমি দেখি না। বাইরের ভিড়টা আমরা তখন দেখতে পাবো যখন এই মায়াপুরটা পুরোপুরি রেডি হয়ে যাবে, যখন বিশ্রাম নিচ্ছে কেউ। খুব সুন্দর, মানে এতটাই কমফোর্টেবল জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, যে মানুষ দুপুরের বিশ্রামটাও এখান থেকে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে গীতা মেলা। গান করছেন, বাকিরা শুনছেন। ওনাদের অভ্যন্তরীণ সমস্ত দোকানপাট রয়েছে। এটা গীতা প্রদর্শনী। একটা গিফট আইটেমসের দোকান, যেখানে বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি, আতর, গোলাপ জল, মুলতানি মাটি এবং বই সহ আরো অন্যান্য জিনিস এখানে বিক্রি হচ্ছে। এখানে গীতা বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম বই। একটা বইয়ে শ্রীকৃষ্ণ লেখা রয়েছে। আর এইটা হচ্ছে লাইন। এইটা এই যে সামনে যে দোকানটা রয়েছে, এটা হচ্ছে গোশালা স্টল। তো যখন নর্মাল দিনে আমরা যখন আসি, আমি এখান থেকে চা খাই বা যেসব মিষ্টিগুলো হয় ঘিয়ের, সেগুলো এখান থেকে খাই। তো আজকে একদমই সম্ভব না, বিভৎস ভিড়। এটা একটা গিফট স্টোর, এখানে খুব প্রিমিয়াম কালেকশন রয়েছে। এখানে ঘর সাজানোর মতো, মনের মতো যদি আপনি চান যে ঘর সাজাবেন, তার জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। একদম মনের মতো জিনিসই পাওয়া যায় এখানে। এক্সপেন্সিভও আছে, ভালো, কিন্তু আমাদের বাজেটের বাইরে এগুলো সব। ওই জন্য আমি দেখলাম না, কারণ আমার ঘরে 20-25 হাজার টাকার মূর্তি রাখার মতো কোনো স্পেস এই মুহূর্তে নেই। যাই হোক, ওই দোকানে ভিড় ছিল, তো আমরা এই মাধবস বলে যে দোকানটা আছে, এখান থেকে আমরা একটু কিছু খাবো, খিদে পাচ্ছে খুব। তো সবকিছু দেখার পরে আমি একটা ভেজ পিৎজা অর্ডার করলাম আর একটা জলের বোতল নিলাম। এখানে বিভিন্ন রকম খাবার রয়েছে, মিক্স রাইস রয়েছে, ভেজ, সবই ভেজ। এখানে নন ভেজের কোনো ব্যাপার নেই, কারণ এটা একটা ধর্মীয় স্থান, তার জন্য। পিৎজাটা যথেষ্ট ফ্রেশ, একদম প্লেন ব্রেডের ওপর তৈরি। আর এই আমরা এবার বেরিয়ে যাচ্ছি, খাওয়া হয়ে গেছে। চলুন তাহলে, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।